ছুটির দিনগুলোতে আমার শুধুমাত্র বাড়িতেই ভালো মন্দ রান্নাবান্না করার উপর দিয়ে যায় না, সাথে নিজের জন্য একটু টাইম বার করা, বাচ্চাদের সাথে একটু বাইরে ঘুরতে যাওয়া, তাদের সাথে একটু টাইম স্পেন্ড করা, নিজের ক্লোজ ফ্রেন্ডদের সাথে এরকমভাবে একটু আড্ডা মারা, এইভাবে আমার ছুটির দিনগুলো যায়। সো ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি নিউ ব্লগ। হোপ ইউ গাইজ অল গুড অ্যান্ড হেলদি। সো আজকের ভিডিওটা আমার সানডে স্পেশাল নিয়ে। আমি বাড়িতে আজকে বানাচ্ছি ভেজ ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন। ফ্রাইড রাইসের জন্য ছোটো ছোটো এইভাবে আমি ভেজিটেবলগুলোকে কেটে নিলাম, আর চিলি চিকেনের জন্য এরকম বড় বড় ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে বড় বড়োভাবে কেটে নিয়েছি। সাথে চিকেনটাকে আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এই পাউডারটার মধ্যে আছে কর্নফ্লাওয়ার, ময়দা, সাথে কিছু মশলা মিক্স করে দিয়েছি, আর স্বাদমতো লবণ। ওরকমভাবে চিকেনটাকে আমি এই পাউডারটার মধ্যে একটু মাখিয়ে জাস্ট একটু ফ্রাই করে নিচ্ছি। খুব কর্নফ্লাওয়ার ময়দার জন্য একটু ক্রিস্পি ভাবটা আসবে এইভাবে। এরকম লাইট ব্রাউন হয়ে গেলে তুলে নিতে হবে। সাথে ওই দিকে অন্য কড়াইয়ে আমি ফ্রাইড রাইসটা চাপিয়ে দিলাম, সাথে ভেজিটেবলসগুলো সবগুলো ঘি আমি ফ্রাই করছি। আমি গোটা গরম মশলা দিইনি, কারণ গরম মশলা একটা পাউডার পড়বেই। আর আমি প্রেশার কুকারে আগেই আমি বাসমতি চাওয়াল বয়েল করে রেখে দিয়েছিলাম। শুধুমাত্র একটা সিটি দিয়েছি, কারণ বেশি বয়েল হয়ে যাবে না হলে। স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে দিতে হবে। তারপর হালকা হাতে এইভাবে নাড়াচাড়া করতে হবে। আমি এর মধ্যে কোনো সয়া সস আর কোনো শেজওয়ান চাটনি এসব মিক্স করি না। এইভাবে আমার হয়ে গেল ফ্রাইড রাইস। আর ওইদিকে আমার চিলি চিকেন রেডি হচ্ছে। এইদিকে আমি ভেজিসগুলোকে হালকা সটে করে নিচ্ছি, সাথে একটু মশলা দিয়ে দিচ্ছি। আর আমি শুকনো মির্চ দিতে ভুলে গেছিলাম, তো আমি একটু পরে দিয়ে দিলাম। সাথে আদা রসুন বাটা দিচ্ছি, এটা অপশনাল, অনেকেই দেয় না, বাট আমি দিই। যাতে মশলাগুলো জ্বলে না যায়, হালকা জল দিতে হবে। তারপর আমি শেজওয়ান চাটনি, বাইরের চাটনি আমি ইউজ করতে চাই না, তাই জন্য বাড়িতেই বানিয়েছিলাম। আর সাথে একটু সয়া সস দিলাম, চিলি সস দিলাম। নাড়াচাড়া করলাম একটু। এরকম ফুটে আসলে আমি এটা কর্নফ্লাওয়ার জলে গুলে দিচ্ছি। কতটা থিক হয়ে গেছিলো, তাই জন্য একটু পানি দিয়ে দিলাম। এটা আমার ম্যাজিক মশলা। ব্যাস, আমার তো গ্রেভি রেডি। এটা ড্রাই ড্রাই বানানো যায়, বাট আমি গ্রেভি বানিয়েছিলাম। আর চিলি চিকেনের মধ্যে কিন্তু এরকম গোল মির্চ পাউডারটা মাস্ট দিলে খুব টেস্ট হয়। ব্যাস, আমার রেডি হয়ে গেল চিলি চিকেন। এইরকমভাবে আমি সাজিয়ে রিয়াজকে দিচ্ছি। তোমরাই বলো কতটা সুন্দর হয়েছে দেখতে। টেস্টও কিন্তু খুব ভালো হয়েছে। ব্যাস, এরপর আমি আমার কালেকশনের মধ্যে তোমাদেরকে একটা শাড়ি শো করছি। এটা হচ্ছে মাল কটন, ফুল এমব্রয়ডার্ড। দেখো, তোমাদের পরেও দেখাচ্ছি কেমন লাগছে দেখতে। শাড়িটা কিন্তু প্রচণ্ড লাইট ওয়েটেড আর পিওর কটনের মধ্যে পড়ছে। এই যে লাভ ডিজাইনগুলো, এগুলো কিন্তু কোনো ছাপা নয়, এগুলো কিন্তু থ্রেড ওয়ার্ক পুরোটাই। দেখো কি স্টাইলিশ লাগছে দেখতে। কিন্তু প্রচণ্ড সিম্পল ছিল, কিন্তু কিন্তু পরে ততটাই সুন্দর লাগছে। আর এটা কিন্তু খুব হালকা শাড়ি, সামার ওয়্যার। এটা সামারের জন্য তো খুবই ভালো। এতটাই লাইট ওয়েটেড যে পুরো দিন ক্যারি করা যায়, আর খুব তাড়াতাড়ি এটা পরে নেওয়া যায় ঝটপটভাবে। খুব বডি হাগিং শাড়ি এটা। সো এটার কিন্তু ফুল ডিটেলস লাগলে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। তারপর আমরা একটু বাইরে বেরোলাম। প্ল্যান ছিল মুভি দেখার, সো আমরা মুভি দেখতে বেরিয়ে পড়লাম। আমাদের সাথে আরেকটা ফ্যামিলি ফ্রেন্ড ছিল। আমার মেয়ের এটা ফ্রেন্ড, সে তো তার হাতই ছাড়ছিল না।
ব্যাস আমরা কিছুক্ষণ পর পৌঁছে গেলাম আমাদের থিয়েটারে। থিয়েটার হলটা কিন্তু খুবই সুন্দর, এটা বাইরের পোর্শনটা। আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম কারণ আমরা একটু আগে পৌঁছে গেছিলাম। এগুলো জিনিসে কিন্তু বাচ্চাদেরই খুব মজা। রোজ তো তার ফ্রেন্ডের সাথে এতটাই বিজি যে কিছু বলার নেই, সে খুশিতে লিটারালি ডান্স করতে লেগে গিয়েছিল। আর আমরা তো আমাদের গসিপ, ননস্টপ গসিপ। ব্যাস থিয়েটার রুমে পৌঁছে গেছি, মুভি জাস্ট শুরু হবে। দেখেছিলাম আমরা সিতারে জমিন পর। রোজ আর রোজের ফ্রেন্ডের কিন্তু পোজ আর শেষ হচ্ছে না, তাদের ননস্টপ পোজ চলেই যাচ্ছে। সো আমাকে মুভিটা কিন্তু খুব দারুণ লেগেছে, নাম হচ্ছে সিতারে জমিন পর। অবভিয়াসলি তোমরা গিয়ে দেখো, অ্যান্ড হোপ ইউ গাইজ লাইক দ্য ভিডিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।